আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, মানে একদম টাইম মতো ঘুম থেকে উঠেছি। আগের দিন দেরি করে ঘুম থেকে ওঠার জন্য আমার কিন্তু প্রচণ্ড কাজের ক্ষতি হয়েছে। কোনো কাজ আমি টাইম মতো কমপ্লিট করতে পারিনি, মেয়েকে টিফিন দিতে পারিনি। এই জন্য মেয়ে কিন্তু অনেক কষ্ট পেয়েছে টিফিনে। তো ওই জন্য আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি, 5টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা করেছি, আগে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আর তারপরে দেখো মেয়ের জন্য এখন ডিমটা ভাজা করে নিচ্ছি। আসলে তোমরা তো জানো আমার মেয়ে ডিম ভাজা খেতে কত ভালোবাসে। আর টিফিনে আজকে ওকে ডিম ভাজা মুড়ি দিচ্ছি। এখনও পর্যন্ত ওকে সকালে কিছু খাওয়ানো হয়নি, মানে রেডি করে দিয়েছি, খাওয়ানো হয়নি। একটুখানি ভাবছি জল ভিজিয়ে মুড়ি খাইয়ে দেবো। নাহলে ওর দাদু হচ্ছে সকালে জানো তো কেক নিয়ে এসছে, ভাবছি কেকটা খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠাবো। আর দেখো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, তাও এখনও পর্যন্ত সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছে। মানে একা কিছুতেই রেডি হবে না, মাকে রেডি করিয়ে দিতে হবে, তাও কিন্তু আবার ওর পছন্দ হবে না, নিজে আবার ঠিক করবে। তো যাই হোক, এখন মেয়েকে টিফিনে জল দিলাম। আর দেখো কেকটা বললাম বাড়িতে বসে খেতে, কিন্তু কিছুতেই বাড়িতে বসে কেকটা খাচ্ছে না। আমাকে বলছে তুমি সাইকেলটা বার করো, আমি ততক্ষণে হচ্ছে বাইরে দাঁড়িয়ে কেকটা খেয়ে নেব। তো এখন আমি ওর সাইকেলটা বার করে দিয়েছি রাস্তাকে। আর তারপরে দেখো কেকটা কেটে দিলাম, এখন বসে বসে খাচ্ছে, মানে বাড়ির সামনে যে আমাদের রাস্তাটা রয়েছে ওখানেই দাঁড়িয়ে খাচ্ছে। আর এখন আমাদের জল এসছে, এখানে জল পড়ছে, ওখান থেকে একটু জল নিয়ে ওকে খাইয়ে দেবো। আর ও খেয়ে দিয়ে হচ্ছে এখন বেরিয়ে যাবে। এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে সকালবেলা না কিছুতেই জানো তো বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। যদি 5টা থেকে ভাবি যে উঠবো 5টার সময়, সেটা ভাবতে ভাবতে আরও আধা ঘন্টা কেটে যায়। মানে 5টার সময় যদি উঠবো ভাবি, মানে উঠতে হয় 5:30 এইরকম। মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর দেখো এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন সময় হচ্ছে 7টা 38। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, তারপরে হচ্ছে অনেক কাজকর্ম হলো মেয়ে বেরিয়ে যাওয়ার পর। এইমাত্র তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, এইমাত্র নয় আধা ঘন্টা আগে উঠেছে। উঠে ব্রাশ করে তারপর রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আর বাসি বিছানাটা পড়ে রয়েছে, ঘুম থেকে উঠছিল না বলে পড়েছিল, বেরিয়ে গেল। এবার হচ্ছে বাসি বিছানা তুলবো। আমি ব্রাশ করিনি, স্নান করিনি, মায়ের স্নান করা হয়ে গেছে, মা হচ্ছে পুজো করছে, আমার আর পুজো করা লাগবে না। এখনও জল খাওয়া রেডি হয়নি, জল খাবার তৈরি করব। তো যাই হোক, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সবাই বেরিয়ে যাওয়ার পর তারপরে আসলাম সংসারের কাজে হাত দিতে। আর তোমরা তো জানো যতক্ষণ অবধি না তোমাদের দাদাভাই বিছানা থেকে উঠছে ততক্ষণ অবধি আমি কিন্তু বাসি বিছানাটা তুলতে পারি না। ও বেরিয়ে যাওয়ার পর তারপর দেখো ঘরে আসলাম বিছানাটা পরিষ্কার করতে। কালকে কিন্তু এটা সাবান দিয়ে পরিষ্কার করেছি। এতদিন অবধি মোটামুটি বেডশিটটা গায়ে দিয়ে কেটে গেছিলো, কিন্তু এই কয়েকদিন যা ঠান্ডা পড়েছে এই জন্য দেখো একটা পাতলা কাঁথা এনেছি। ওই কাঁথাটা আমার মেয়ে গায়ে দেয় আর আমি গায়ে দিই, আর তোমাদের দাদা হচ্ছে এই বেডশিটটা গায়ে দেয়। কোনো কোনো সময় আবার আমরা তিনজনেই কিন্তু ওই কাঁথার মধ্যে ঢুকে যাই। যখন খুব ঠান্ডা লাগে তখন কিন্তু আমরা একটা কাঁথা গায়ে দিয়ে তিনজনেই শুয়ে পড়ি। তো বালিশগুলোকে একদিকে দেখো গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে। আর তারপরে দেখো ঝাঁটা দিয়ে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর জানো তো এই ঝাঁটাটা আমি নিজেই তৈরি করেছি, বিশেষ করে এই বিছানাটা ঝাড়ার জন্য। কারণ আমার বিছানাতে এত পরিমাণে ধুলা পড়ে, আমার মেয়ে যতক্ষণ না থাকে বিছানাটা পরিষ্কার থাকে। স্কুল থেকে আসলেই বিছানার উপর তার খাওয়া দাওয়া যত কাজ তার বিছানার উপর। এই জন্য এই নারকেল ঝাঁটাটা আমি তৈরি করেছি, সুন্দর করে ঝেড়ে দিলে ধুলো বালি যাই থাকে না সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো বিছানাপত্র তো পরিষ্কার হলো, তারপরে না স্নান করতে গেছিলাম, স্নান টান সেরে দেখো এখন ঘরে চলে আসলাম। এসে এখন একটু রেডি হয়ে নিচ্ছি, মানে চুলটা আঁচড়াবো, সিঁদুর একটুখানি পরবো। আর এখন শীত পড়ে গেছে, মানে বুঝতে পেরেছো যে গা হাতে এখন টান ধরেছে, মানে এখন আর গায়ে কিছু না লাগালে বাইরে বেরাতে পারি না। গা হাত পা ভীষণ যেন কেমন একটা চিড়চিড় করতে থাকে, টান টান ধরতে থাকে। ওই জন্য একটুখানি বডি লোশন দেখো নিয়ে গাটায় মেখে নিচ্ছি। আর ইদানিং জানো তো চুলটাকে আমি সুন্দর করে বিনুনি করে ওই
ওইভাবে রেখে দিচ্ছি, কারণ আমি যদি চুলে খোপা করি না, খোপাটা কোনো মতেই থাকে না। যখন বিছানাতে আমি ঘুমোতে যাই তখন হচ্ছে চুলের খোপাটা খুলে যায় আর বিছানার মধ্যে হচ্ছে চুল গড়াগড়ি খায়। আর সকালবেলা বিছানায় অনেক চুল পড়ে থাকে আর চুলেও কিন্তু অনেক ক্ষতি হয়, কারণ ডগা ভেঙে যায়। তারপরে চুলগুলো যখন বিছানার মধ্যে এদিক ওদিক গড়াগড়ি খায় তখন চুলটাও অনেক জট লেগে যায়। ওই জন্য এরকম বিনানি করে গুছিয়ে রাখলে কি হয়, চুলটা কিন্তু বেশ ভালো থাকে। তাই এখন কিন্তু আমি যখন স্নান করে আসি তখনই এই যে বিনানিটা করে নিলাম, একদম সেই সন্ধে অবধি থাকবে। আবার সন্ধ্যাবেলা চুলটা আঁচড়ে আবার এইভাবেই বিনানি করে নিই। আর এখনও দেখো তাই বিনানি করে নিচ্ছি। আসলে চুলটা এমনভাবে কেটে ফেলেছি, সামনের চুলগুলো সব ছোট ছোট আর পেছনের দিকে চুলগুলো বড় বড় রয়েছে। এই জন্য চুলটাকে একটুখানি আমাকে ছোট ক্লিপ দিয়ে দেখো মানে সামনের দিকটাতে আটকে রেখেছি, নাহলে কাজ করতে গেলে না সব চুলগুলো যেন মুখের কাছে এসে ঝুলে পড়ে। ওই জন্য একটা ছোট ক্লিপ দিয়ে প্রথমে চুলটাকে আটকে নিই, তারপরে বিনুনিটা করি। তো যাই হোক, মাথা আঁচড়ে তারপরে খাওয়া দাওয়া করে রান্নার দিকে আসলাম। আর আজকে সকালে জানো তো একজন শাক বিক্রি করতে এসেছিলো, শুশনি শাক। অনেক দিন যাবৎ শুশনি শাক খাইনি, সেই যে মা বাড়িতে শুশনি শাক লাগিয়েছিল সেই খেয়েছিলাম। এই জন্য মাকে বলেছিলাম মা একটুখানি শুশনি শাক নিও, তো মা শুশনি শাক নিয়েছে। আর শাকটা অনেকটা পরিমাণে দাম ছিল, এখন অসময়ে তো শুশনি শাক বুঝতে পারছো অনেকটা দাম নিয়েছে। তো শাকটা এখন মাকে বেছে দিতে বলেছি। আর বাবা হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। আর আমি হচ্ছে ডিম খাবো, কারণ আমার চিংড়ি মাছ খেলে ভীষণ পরিমাণে অ্যালার্জি। তাও ডিমটা সহ্য করতে পারি, কিন্তু ওই চিংড়ি মাছটা একদমই আমি হাতও লাগাতে পারি না, কারণ চিংড়ি মাছ হাতে লাগালেই আমার হাত রাত চুলকে পুরো একদম ফুলে যায়। তো শাকটা ভাজা হবে আর চিংড়ি মাছটা যেন বাটি চচ্চড়ি হবে। আর দেখো চিংড়ি মাছটাকে এই জন্য সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি। এখানে জিরে, আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু মশলাগুলো একসঙ্গে বেটে নিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে গ্যাসে বসিয়েছি, আর দেখো মাছটা কত সুন্দর হয়ে গেছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখো ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, মানে ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি। সেই যে সকালবেলা একবার ঝাঁটিয়েছিলাম আর দুপুরবেলা খাওয়ার আগে একবার ঝাঁটিয়েছিলাম, তারপর তো আর ঝাড় দেওয়াই হয়নি। এখন সন্ধে দিতে হবে, সন্ধে হয়ে এসছে, তো ওই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর বাইরে এখনও পর্যন্ত জামা কাপড় পরে রয়েছে। তোমাদের দাদাভাইও দোকান চলে গেছে, বাবাও দোকান চলে গেছে, মা তো হচ্ছে বসে বসে রাস্তার মধ্যে বিড়ি বাঁধছে। আর আমি এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমিও একটুখানি বাইরের দিকে বেরাবো, ঘুরতে যাব। আর জানো তো এখনও পর্যন্ত আমাদের ঘরের চারদিকে জল কমেনি। আর দেখো যেখানটায় আমি ঝাড় দিচ্ছি সেখানটায় পুরো মাটি ছিল না। আজকে দুপুরবেলা মা হচ্ছে কি করেছে জানো তো, মাটি দিয়ে সুন্দর করে ওই দিকটা লেপেছে, ওই জন্য ওই দিকটা আর গর্ত মতো নেই এখনও পর্যন্ত। কিন্তু যেখানটায় রান্না করি মানে আমার গ্যাসের জায়গাটা এখনও পর্যন্ত পুরো একদম মাটি নেই, একদম ধসে নেমে পালিয়ে গেছে। তো জল কমলে বাবা বলছে ওদিকটা খুলে একটুখানি চালটাকে তুলে দেবে। চালটাও অনেকটা পরিমাণ নেমে গেছে, তারপরে পরে যখন ঘর হবে দেখা যাবে, কবে হবে তাও জানি না, শুধু হবে এটুকু জানি। তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাইরের দিকে আসলাম, বাড়িটা ঝাড় দিচ্ছি। আর দেখো আমার যা ওখানে বসে রয়েছে, আমিও ওখানে গিয়ে বসবো, একটু গল্প করব। ওরা সবাই মিলে হচ্ছে ওখানে গল্প করছে, আমাকে ডাকছিল। আসলে ওখানে বসলে না উঠতে ইচ্ছে করবে না, ওই জন্যই আগে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর ওদের সঙ্গে গিয়ে গল্প করব। আর এখনও পর্যন্ত আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো পুরো কাদা কাদা রয়েছে, মানে বুঝতে পারছো এখনও পর্যন্ত কিন্তু জল তেমন একটা টানেনি, এখনও পর্যন্ত অনেকটা পরিমাণে জল রয়েছে। সন্ধ্যা সন্ধে দেয়া হলো, মেয়ে এখন পড়তে বসেছে। 25 তারিখ ওর পরীক্ষা রয়েছে, রুটিন পড়ে গেছে, ওই জন্য পড়ায় একটুখানি মন দিয়েছে। আর দেখো খাওয়ারও সময় নেই, পাশে বিস্কিট আর জলের বোতল নিয়ে বসেছে, মানে একটা কারুর কথা শুনতে চায় না। যখন ওকে বলি যে খাবারটা খেয়ে বিছানার মধ্যে উঠতে হবে, আমার তো একটাও কথা কানে নেয় না। আর অবস্থা দেখো গায়ে কি দিয়েছে, ছোট একটা তোয়ালা গায়ে দিয়েছে, আর উপরে দেখো ফ্যান চলছে। ঠান্ডা লাগছে কিন্তু তার গরমও লাগছে, মানে ফ্যান চালিয়ে গায়ে দিয়ে বসে আছে। আমার তো কথা শুনছে না। আর এখন কি পড়ছে বলো তো, কি পড়ছো রে এটা? ও বাংলা, এখন বাংলা পড়ছে। যেদিন পরীক্ষার রুটিন দিয়েছিল সেদিন কি করেছে জানো, সারাদিন পড়তে বসেছে, পরের দিন কিন্তু আর বিন্দু মাত্র পড়তে বসেনি। এইটা হচ্ছে মজার কথা। আবার আজকে দেখো, কালকে কিন্তু পড়তে বসেছে 7:30টার সময়, আজকে অবশ্য সন্ধ্যে থেকে পড়তে বসে গেছে, জানি না আবার কি হবে, মানে যখন যেটা মাথায় আসে আর কি। তো আজকে তো রান্না বান্না নেই, মানে রান্না বান্নার কোনো তাড়া নেই, কিছু নেই। সবাই রাত্রেবেলা হচ্ছে মুড়ি খাবে। বাবা কালকে বাজার থেকে কলাই নিয়ে এসছে, মানে খেসারি কলাই, ওটা সেদ্ধ করব।
সেটা দেরি আছে, 8টা-9টার দিকে সেদ্ধ করব, তারপর সবাই মুড়ি খাবে। তো চলো মেয়েকে এখন পরিয়ে নিই।